বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতা উপবৃত্তির বাকি টাকা 23 তারিখের মধ্যে দিতে হবে, কারণ আপনারা জানেন যে আসলে ভাতা এবং উপবৃত্তির টাকা দেয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখানে লিখছি যে মাদ্রাসা, স্কুল, কলেজের উপবৃত্তি এবং গর্ভবতী ভাতা 2025-এর বর্তমান কি অবস্থা এবং হচ্ছে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আমি এখানে যে উপবৃত্তির কথা বলেছি যে আসলে 23 তারিখের মধ্যে দিতে হবে। তো এই 23 তারিখের মধ্যে যে উপবৃত্তিটা দেওয়া হবে এটা কিন্তু হচ্ছে আপনাদের যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে দিয়েছে। তো আপনারা জানেন যে কারিগরি শিক্ষা বোর্ডের কিন্তু ভোকেশনাল স্কুল এবং হচ্ছে আপনাদের ভোকেশনাল মানে মাদ্রাসা রয়েছে এবং তাদের ভোকেশনাল কলেজ রয়েছে। তো যার কারণে এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ লেখা হয়েছে। আর যারা আপনারা জেনারেলের উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তারা ভিডিওর সাথে থাকবেন, তাদেরকে জানিয়ে দিব যে আসলে আপনাদের উপবৃত্তিটা কত তারিখে দিতে পারে। আর সবচেয়ে বেশি আপনাদের মনে যে সংখ্যাটা তা হচ্ছে যে এবারে আপনাদেরকে আসলে দ্বিতীয় কিস্তিতে কোন শ্রেণীতে কত টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনারা জানেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং হচ্ছে একাদশ, দ্বাদশ শ্রেণীতে উপবৃত্তি কি পরিমাণ দিবে এটা নিয়ে আপনারা কিন্তু খুবই সংকুচিত হয়ে রয়েছেন যে আসলে ভোকেশনালে যে পরিমাণে টাকা দেওয়া হয়েছে তার থেকে কম কিন্তু হচ্ছে স্কুল, কলেজ এবং হচ্ছে মাদ্রাসার জেনারেল উপবৃত্তিতে দেওয়া হয়। তো বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এটার বিষয়ে আমি আপনাদেরকে বলি যে এটার বিষয়ে আসলে সবচেয়ে বেশি আমার কাছে যে মানে কমেন্টটা আসতেছে তা হচ্ছে যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে। এবং অনেকজনই বলতেছে যে 23 তারিখের মধ্যে যদি টাকা না দেয় তাহলে আপনাকে আবার 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করার পরে অর্থাৎ চতুর্থ কিস্তিতে আপনি কিন্তু আপনার বাকি টাকাগুলো পাবেন। তো এর আসলে সত্যতা কতটুকু, এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে স্কুল, কলেজ, মাদ্রাসা যারা ভোকেশনালের উপবৃত্তি এখন পর্যন্ত পায় নাই তাদের কি করণীয় রয়েছে। তারাও কি আসলে 23 তারিখের মধ্যে টাকা যদি না পায় তাহলে কি তাদের মনে করেন যে আবার 90 দিন ওয়েট করতে হবে। আবার মনে করেন যে হচ্ছে আপনাদের জেনারেলে যে মাদ্রাসা, স্কুল, কলেজ রয়েছে এগুলোর উপবৃত্তি কিন্তু এখনো দেয়নি, তাহলে 23 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদেরকেও কি আরো 3 মাস পিছিয়ে যেতে হবে, অর্থাৎ কি জুনে যেতে হবে। তো ভিউয়ার্স, আসলে সবগুলোর প্রশ্নই কিন্তু একটা ধারাতেই দৌড়াচ্ছে, এবং সেটা হচ্ছে যে গর্ভবতী ভাতা। আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটা ফেব্রুয়ারি মাসের 23 তারিখে দিয়েছিল, তো আসলে আবার কিন্তু হচ্ছে মার্চের 23 তারিখ চলে এসেছে। তো মার্চের 23 তারিখে যদি না দেয় তাহলে কি গর্ভবতী ভাতার জন্য আবারও আপনাকে 90 দিন ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে এই যে 23 তারিখের মধ্যে আপনি যদি টাকা যদি না পান তাহলে আপনাকে 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, এটা আসলে আমি একটা বলবো যে আপনাদেরকে, এটা যারা হয়তো কোথাও কোনো ভিডিও দেখেছে এটা একবারে ফ্যাক্ট। এই জন্য ফ্যাক্ট যে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে এই ভাতার টাকাটা এটা কিন্তু খুবই সিম্পল হারে এবার দেওয়া শুরু হয়েছিল। সেটা হচ্ছে তারিখ ছিল আপনাদের 17। তো 17 তারিখে আপনাদের দেওয়া হয়েছিল মাত্র হচ্ছে 7 থেকে 8 লাখ জনকে। তারপরে হচ্ছে আপনাদের 18 তারিখে যে আপডেটটা ছিল সেটা ছিল হচ্ছে আপনাদের 19 লাখ পর্যন্ত। তো আপনাদের মনে করেন যে হচ্ছে 19 তারিখে যদি দেওয়া হয় মনে করেন যে 19 লাখকে, তাহলে আপনাদের কত যায় 38 লাখ। এবং হচ্ছে 20 তারিখে যদি দেয় হচ্ছে আপনাদের 20 লাখ, তারপরে হচ্ছে কত 60 লাখ। তার মানে কেবল মনে করেন যে হচ্ছে আপনাদের অর্ধেক জনকে ভাতার টাকা দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে 21 তারিখ, কালকে 22 তারিখ। তো এই 21-22 এই 2 দিন কিন্তু টাকার পরিমাণ খুবই কম থাকবে। কেন কম থাকবে, যে আপনারা জানেন যে এই 21-22 তারিখে হচ্ছে আপনাদের সরকারি ছুটি থাকে। তো এই সরকারি ছুটিতে কিন্তু আপনাদের এই ট্রান্সমিটগুলো খুবই কম করা হয়। তো রবিবারে কিন্তু হচ্ছে আপনাদের যেই মনে করেন যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা সেটার ইএফটি কিন্তু ট্রান্সফার করা হবে। এখন কথা হলো যে রবিবারে তো 23 তারিখ পড়তেছে এবং 23 তারিখে নাকি হচ্ছে আপনাদের যেই সরকারি মনে করেন হচ্ছে বেতন ভাতা এগুলো দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আইবাসের সাথে খুবই নিখুঁতভাবে যুক্ত রয়েছি। তো আইবাসে যে বিষয়টা দেখলাম যে আইবাস থেকে যে সিস্টেমটা করা হচ্ছে যে বেতন ভাতা যেখান থেকে দেওয়া হয় সেটা সম্পূর্ণ একটি আলাদা সেক্টর, আর আপনাদের এই যে ভাতা এবং হচ্ছে উপবৃত্তির টাকা যেখান থেকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা সেক্টর। তো তার মানে তাদের বেতন ভাতার সাথে আপনাদের যেই মনে করেন যে কাঙ্ক্ষিত টাকা এটার কোনো যুক্তি যায় আসে না। তো তারপরেও যদি তারা হ্যাসেল করলে আমি আপনাদেরকে বলি যে আপনারা হয়তো জানেনই না বিষয়টা যে আসলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র হচ্ছে 15 লক্ষের কাছাকাছি। তো তাদেরকে যদি সরকারি বেতন ভাতাগুলো দেয় এগুলো দিতে সর্বোচ্চ সময় লাগতে পারে, তারা যদি ঠিক মতো যদি দেয় 2 দিন সময় লাগতে পারে। আচ্ছা, লাগলো 3 দিন, তাহলে কত দিন যাচ্ছে 26 তারিখ। তো 26 তারিখের পরে হচ্ছে আপনাদের 27, 28, 29, 30, এটা হচ্ছে 31 মাস, তাহলে আর কতগুলো দিন থাকতেছে। তো এই দিনগুলোর মধ্যে কি আপনাদেরকে ভাতার টাকা দিবে না? হ্যাঁ, অবশ্যই দিবে, 100% দিবে। তবে আপনি ভাতার টাকা না পেতে পারেন, এটার মূল কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টের বাউন্স ব্যাক। আমি যেটা দেখলাম যে আসলে
বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নগদ অ্যাকাউন্টে, আর নগদ অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে যে কেওয়াইসি আপডেট। অনেকেরই কিন্তু কেওয়াইসি আপডেট চাচ্ছে, উনি কিন্তু আসলে বলতে পারে না, কারণ উনি ওই সিমটা চালাচ্ছে না। তো সেই কারণে আসলে মাদ্রাসায়, স্কুল কলেজে যে হচ্ছে জেনারেলের কারিগরি যে উপবৃত্তির টাকা দিয়েছে, তো এরকম কিন্তু অনেকজনেরই কিন্তু বাউন্স ব্যাক হবে। তো বাউন্স ব্যাক যদি হয়, এরপরে আপনাদের কোনো টেনশন নেই, আসলে ঈদের পরেই কিন্তু আপনাদেরকে নোটিশ করা হবে যে আসলে কার কার টাকা যায়নি, বাউন্স ব্যাকের একটা নোটিশ দিবে। সেই বাউন্স ব্যাকের নোটিশটি আপনি যদি ফিল আপ করেন, তাহলে অবশ্যই হয়তো হ্যাঁ আপনার টাকাটা পেতে দেরি হবে, হয়তো সেটা চলে যাবে জুন মাস, কিন্তু আপনি টাকাটা পাবেন। তো এখন কথা হলো যে আমি যে আপনাদেরকে বলতেছি যে আসলে মনে করেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর জেনারেলে কত টাকা দিবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে আমার এটা ধরো 3টা ভিডিও হবে, যে আসলে এখানে শ্রেণীগুলো লেখা হয়েছে। ষষ্ঠ শ্রেণী 1200 টাকা, সপ্তম শ্রেণী 2400 টাকা, অষ্টম শ্রেণী 2700 টাকা, নবম শ্রেণী 3300 টাকা। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় হলো যে আপনি কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছেন, এখন আপনি কত টাকা পাবেন? আপনি পাবেন হচ্ছে 1200 টাকা, কারণ আপনার এই টাকাটা দেওয়া হবে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় কিস্তি। আর সপ্তম শ্রেণীর থেকে আপনি হচ্ছে অষ্টম শ্রেণীতে উঠেছেন, আপনি কত টাকা পাবেন? আপনি কিন্তু 2400 হবেন। তো এরকম হারে আপনাদেরকে কিন্তু দৌড়াইতে হবে, যে আসলে আপনাকে দেখতে হবে যে সপ্তম শ্রেণী, আপনি যদি অষ্টম শ্রেণীর ছাত্র হন তাহলে সপ্তমের টাকা পাবেন, যদি নবম শ্রেণীর ছাত্র হন তাহলে অষ্টম শ্রেণীর টাকাটা পাবেন, দশম শ্রেণীর হলে আপনি কিন্তু নবম শ্রেণীরটা পাবেন। আর আপনি যদি পরীক্ষার্থী হন, এসএসসি পরীক্ষার্থী, তাহলে আপনি টাকা পাবেন হচ্ছে 2800 টাকা। এটা কিন্তু হচ্ছে যে আপনাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে ভাগ করা রয়েছে। তো এক ভাই আমাকে পরশুদিন হোয়াটসঅ্যাপে বলেছিল যে আসলে একটি চ্যানেল থেকে মানে একটি গুজব ছড়ানো হচ্ছিল যে ভাতারটা আপনাদের উপবৃত্তির টাকা নাকি জুন মাসে দিবে। তো উনি আমার কাছে জানতে চেয়েছিল যে এসএসসির উপবৃত্তি কত টাকা দিবে। তো উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে উনি অবশ্যই জানতে পারবে যে 2800 টাকা দিবে, এবং একাদশ হচ্ছে আপনার এত পরিমাণ, দ্বাদশ হচ্ছে এত পরিমাণ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আমি আপনাদেরকে বলি যে আপনার যে উপবৃত্তির কার্যক্রমের আমি এই নোটিশটা মনে করেন যে আপনাদেরকে আজকে পাবলিশ করেছিলাম। এটি কিন্তু ইস্যু হয়েছিল হচ্ছে আপনাদের 20 তারিখ, আর আজকে হচ্ছে 21 তারিখ। তো এই নোটিশটি কিন্তু সম্পূর্ণরূপে ঠিক রয়েছে এখন পর্যন্ত। যদি এই নোটিশটির মিটিংটি 24 তারিখ হয়ে যায়, 24 তারিখে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে আপনাদের উপবৃত্তিগুলো কবে আপনারা পাবেন, অর্থাৎ এই পরিমাণ টাকাগুলো। এর জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং সেই সাথে হচ্ছে গর্ভবতী ভাতা, এটা হচ্ছে প্রতি মাসে 800 টাকা দেওয়ার নির্দেশ রয়েছে বাংলাদেশ সরকার থেকে। তবে টাকাটা আপনাদেরকে কখন দেয়? সবচেয়ে বেশি এই টাকাটা দেয় হচ্ছে আপনাদেরকে মাসের শেষে। তো যেহেতু এখন আমি আপনাদেরকে বললাম যে 23, 24, 25 মনে করেন যে সরকারি বেতন দিল, এরপরে কিন্তু হচ্ছে বাকি যে তারিখগুলো থাকতেছে, এই তারিখের পরে মনে করেন যে হয়তো আপনাদের বাকি টাকাগুলো মিলবে, যদি আপনাদের সেই সংখ্যাটায় আপনারা থাকেন। তবে আমি যেটা জানি যে আপনাদেরকে 23 তারিখের মধ্যে কিন্তু আপনাদের হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধীর ভাতার টাকা দেওয়া হবে, এবং গর্ভবতী ভাতা 25 তারিখের পরেই মিলবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে, কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে যথেষ্ট শেয়ার করবেন। ধন্যবাদ।